সুপ্রিয় দর্শক, ভারতীয় মিডিয়াতে যা বলা হচ্ছে তা কি বাংলাদেশে সত্যি ঘটছে বা ঘটেছিল? বাংলাদেশে যে পরিমাণ সংখ্যালঘু নির্যাতনের কথা বলা হচ্ছে তার থেকে হাজার গুণ বেশি কি ভারতবর্ষে হচ্ছে না? আজকে এই বিষয় নিয়ে সামান্য কিছু আলোচনা করব। আমাদের চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করুন। বাংলাদেশের বিদ্রোহী ছাত্র জনতা এক বিপ্লবের প্রতিফলন ঘটিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে। আমরা স্বাধীন দেশের মানুষ, আমাদের ভালো মন্দ আমরাই ঠিক করব, এটাই স্বাভাবিক। আর এটা প্রত্যেকটা স্বাধীন দেশেই হয়। সাধারণত মানুষের অ্যাচিভমেন্টে মানুষ আনন্দিত হয়, উল্লাসিত হয়। এই ধরুন, নীল আর্মস্ট্রংয়ের চাঁদে পা রাখার ভিডিও দেখে আমরা উল্লসিত হয়েছিলাম সুদূর জ্যামাইকার উসাইন বোল্টকে 100 মিটার দৌড়ে ছুটতে দেখে। ম্যারাডোনা, মেসিরা যখন গোল করেন তখনও আমরা আনন্দ উল্লাস প্রকাশ করি। তেমনি ভিয়েতনামে ন্যাপং বোমার ছবি, হিরোশিমায় অ্যাটম বোমার ছবি দেখলে সেই আমরা এবার শিউরে উঠি। সেই বীভৎস যুদ্ধের আমরা নিন্দা করি, আমরা প্রতিবাদ করি, আমরা যুদ্ধ বিরোধী সমায়েত করি। আবার সেই আমরাই গেয়ে উঠি গোপী গায়েন, বাঘা বাহিনীর সেই বিখ্যাত গান। তোরা যুদ্ধ করে করবি কিতাব। ভিয়েতনামে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে কথা বলি, ইসরায়েলি বিমান হামলার নিন্দা করি, এমনকি এটা ধর্ম, ভাষা, জাতপাত না দেখেই প্রতিবাদ করি। ঠিক সেই রকম ভাবেই আমার প্রতিবেশী দেশে যদি দেখি আমার ধর্মের অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, তাহলে আমাদের তো বিচলিত হবারই কথা। আর ঠিক একইভাবে বিচলিত হবার কথা তাদেরও, যখন তারা দেখবে তাদের ধর্মের মানুষ সংখ্যালঘু হিসেবে আমার দেশে নির্যাতিত হচ্ছে। ভারতে বাবরি মসজিদ ভাঙলে বাংলাদেশ তার প্রতিবাদ মিছিল বের করবে, এটাই স্বাভাবিক। আবার বাংলাদেশে হিন্দু নির্যাতন হলে তারাও প্রতিবাদ মিছিল করবে, এটাও স্বাভাবিক। তবে এই বিচলিত স্বাভাবিক আর অস্বাভাবিকের মধ্যে প্রশ্ন থেকে যায়। যেমন ধরেন, এই মুহূর্তে ভারত যা বলছে তা কি সত্যি বলছে? এবং বাংলাদেশে যে পরিমাণ সংখ্যালঘু নির্যাতন হচ্ছে তার থেকে হাজার গুণ বেশি কি ভারতের মাটিতে হচ্ছে না? আচ্ছা, কোন দেশের সংখ্যালঘুরা বাংলাদেশের তুলনায় দারুণ সুখে আছে? কোন এয়ারপোর্টে দাড়ি টুপি দেখলেই একটু বেশি তল্লাশি নেওয়া হয় না? কোন ইউরোপীয় দেশে কালোদের অবজ্ঞার চোখে দেখা হয় না? আমাদের সকলের চোখে সুসভ্য দেশ আমেরিকায় মাত্র কয়েকদিন আগে 2024-এ তাদের স্ট্যাটিস্টিক বলছে 277 জন কালো মানুষকে তাদের পুলিশ গুলি করে মেরেছে। ভারতীয় মিডিয়া যা ছড়াচ্ছে বা যা দেখাচ্ছে সেগুলো কি আসলেই সত্যি? সোজা সাপটা উত্তর না, সত্যি না। বিশ্বে ছড়িয়ে পড়া মিথ্যে তথ্য ভান্ডারের মিথ্যে বের করার জন্য বেশ কিছু প্রতিষ্ঠান কাজ করছে, যেমন ফ্যাক্ট চেক, রিউমার স্ক্যানার। ক্রাইসিস জোনে ক্রাইসিস বাড়ানোর জন্য মিথ্যে প্রচারের দরকার হয়, আর সেই জন্য রিউমার স্ক্যানার এবং ফ্যাক্ট চেক সেই সমস্ত ক্রাইসিস জোনে ফ্যাক্ট চেক করে থাকে। ভারতবর্ষের 49টি সংবাদ মাধ্যমের খবরকে তারা স্ক্যান করেছে। যারা ভুয়া তথ্য ছড়াচ্ছে এবং তাদের লিস্টের একেবারে টপে রয়েছে রিপাবলিক বাংলা টিভি। তারা এখন পর্যন্ত অসংখ্য গুজব ছড়িয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় গুজব 5টি স্ক্যানারের তথ্য অনুযায়ী। আর সমস্ত গুজব ছিল বাংলাদেশ এবং বাংলাদেশের সংখ্যালঘু মানুষদের অত্যাচার নিয়ে। 18টি হামলার খবরে বলা হয়েছে যে হামলা হয়েছে তা হিন্দুদের উপরে, অথচ খোঁজ নিয়ে দেখা গেল তারা আসলে মুসলিম সম্প্রদায়ের মানুষ। 5টি এমন ভিডিও ছড়ানো হয়েছে যে তা কম করে 1 বছরের পুরনো এবং যার সঙ্গে এ সময়ের কোনো সুসম্পর্ক তো দূরের কথা, দুঃসম্পর্কও নেই। বিহারির একটা দাঙ্গার ছবি, সেটাও বাংলাদেশের বলে চালিয়ে দেওয়া হলো। আগস্টের অভ্যুত্থানের পরে অন্তত 7টি বিচ্ছিন্ন ঘটনা, বিভিন্ন আওয়ামী কর্মীদের উপরে আক্রমণ, তাদের বাড়িঘরে হামলার ভিডিও বা ছবিকে হিন্দুদের উপরে আক্রমণের প্রমাণ হিসেবে বলা হয়েছে, যার 7টা জায়গায় ক্ষতিগ্রস্ত মানুষজন ছিল মুসলিম সম্প্রদায়। আবার খবর দেখানো শুরু হলো এক হিন্দু মানুষের সন্তান নিখোঁজ এবং এলাকার জনগণ তার দাবিতে মানববন্ধন শুরু করে দিয়েছে। অথচ ফ্যাক্ট চেকে উক্ত ঘটনাটি ঘটেছিল 2013 সালে। সেই সন্তানটি ছিল এক মুসলিম ব্যক্তির, আর তার নাম ছিল বাবুল হাওলাদার। ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হবার পরে ডক্টর ইউনূস নাকি দেশ ছেড়ে পালাচ্ছে, এমনটাই ঝড় তুলেছিলেন রিপাবলিক বাংলার মলম বিক্রেতা ময়ূখ। আপনাদের সকলের মনে আছে গত 13 নভেম্বর পাকিস্তানের করাচি থেকে চট্টগ্রামে পণ্যবাহী একটি জাহাজ এসেছিল, অথচ ভারতীয় মিডিয়া বলল 1971-এ নাকি এই জাহাজে করে অস্ত্র, কামান, গোলা বারুদ নিয়ে আসা হয়েছিল। চিন্ময়ের আইনজীবী হিসেবে দেখানো হলো আলিফকে, অথচ আলিফকে কুপিয়ে মারল গেরুয়া পতাকা বহনকারী দল স্কন। এমন হাজারো নিউজ যা বলে শেষ করা যাবে না।